আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে এই শীতের ভিতরেও আপনারা মুরগির কীভাবে যত্ন নেবেন এবং মুরগি কীভাবে সুস্থ রাখবেন এই বিষয়টা আপনার সাথে আলোচনা করব। মুরগি শীতের ভিতরে সুস্থ রাখতে চাইলে আপনার প্রথম শর্ত হচ্ছে তাদের তাপমাত্রা সঠিক নিয়ন্ত্রণে রাখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ঘরের ভিতরে কোনো প্রকার গ্যাস হইতে দেওয়া যাবে না। যদি ঘরের ভিতরে গ্যাস হয়ে যায় তাহলে মুরগির দুইটা কমন সমস্যা, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে চোখ ফোলা রোগ, যেটাকে করাইজা বলে থাকি আমরা। এই সমস্যা যদি হয়ে যায় তাহলে আপনার মুরগিকে আর সুস্থ রাখা সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে সঠিক টাইমে আপনার ঠান্ডার ডোজ এবং রানীক্ষেতের যে ভ্যাকসিন এটা অবশ্যই আপনাকে করাতে হবে। আপনার 500 মুরগি থাকলে আপনার 700 ডোজের একটা ভ্যাকসিন আপনার খাওয়াতে হবে যদি পানিতে খাওয়ান। আর যদি আপনারা কিল ভ্যাকসিন করেন তাহলে এটা অবশ্যই এনডি কিল নামে একটা মেডিসিন আছে, ভ্যাকসিন আছে, যেটা আপনার সরাসরি কিল ভ্যাকসিন করা হয়। এটা হচ্ছে আপনার 5 দিন থেকে 10 দিন বয়সের মধ্যে করলে সবচেয়ে উপকার বেশি ভালো পাওয়া যায়। আপনারা এটা করে নেবেন তাহলে আপনার মুরগিগুলো 90% ঠান্ডা থেকে বেঁচে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে তাপমাত্রা সঠিক রাখবেন। আর তাপমাত্রা যদি সঠিক না থাকে তাহলে আপনার মুরগি কোনোভাবেই আপনি ভ্যাকসিন অথবা মেডিসিন দিয়ে সঠিক রাখতে পারবেন না। অবশ্যই আপনারা যারা নতুন তারা খামারের ভিতরে একটা মিটার রাখবেন। মিটার রাখার মধ্যে সবচেয়ে ভালো হয় যদি মিটারটা আপনার ডিজিটাল সিস্টেম হয় তাহলে আপনাদের সবচেয়ে উপকার হবে। আর যদি ডিজিটাল সিস্টেম না হয় তাহলে যারা অভিজ্ঞ আছে তাদের দিয়ে আপনারা ট্রাই করে নেবেন যে এটা কিভাবে এই মিটার চালু করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মিটার যদি আপনাদের আশেপাশে না থাকে তাহলে আপনারা লাইট সিস্টেম করে ঘরের ভিতরে যা দেখবেন যে আপনার মুরগিগুলো সঠিকভাবে খাওয়া দাওয়া এবং পানি খাচ্ছে কিনা। যদি জ্বরও হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার মুরগি ঘরে তাপমাত্রা কম হয়েছে। আর যদি তাপের অতিরিক্ত তাপের জন্য মুরগি লাফালাফি করে তাহলে বুঝবেন আপনার মুরগির তাপ বৃদ্ধি বেশি হয়ে গেছে। আর তাপ বেশি হয়ে গেলে আপনার মুরগি অবশ্যই রক্তামাশা দেখা দেবে। এই জন্য আপনার তাপটা অবশ্যই নিয়ন্ত্রণ করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। আপনারা ততক্ষণ পর্যন্ত আপনার আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।